প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর ৯৯ পৃষ্ঠার কেস মেরিনার লক্ষ্যে পৌঁছানোর গল্প থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বছর ৭ আগের কথা। মেরিনাদের বাড়ি ছিল হাওর এলাকায়। ভালোই দিন কাটছিল তাদের পরিবারের। বিশাল বড় হাঁসের খামার ছিল তাদের। দিনের বেলা হাঁসগুলো হাওরের পানিতে ভেসে বেড়াতো আর রাতে এসে খামারে থাকতো। কিন্তু ৭ বছর আগে দীর্ঘমেয়াদী এক বন্যায় তাদের ঘরবাড়ি ডুবে যায়। হাঁসগুলো সব হারিয়ে যায়। আশ্রয়কেন্দ্র থেকে ওরা যখন নিজেদের বাড়িতে ফিরে আসে, সব হারিয়ে একেবারে নিঃস্ব। তাদের পক্ষে একবেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়ে। এরকম একদিন মেরিনা ওর বাবার সঙ্গে ইউনিয়ন পরিষদে যায় রিলিফ আনতে। ওর বাবা লাইনে দাঁড়ান আর মেরিনা গিয়ে অফিসের এক কোনায় বসে অপেক্ষা করছিল। এমন সময় ওর চোখে পড়ল টেবিলে রাখা একটি পত্রিকার উপর। তাতে লেখা ডিমের খোসার বিকল্প ব্যবহার। এক নিঃশ্বাসে সবটা খবর পড়ে ফেলে সে। তারপর বাড়ি ফিরে পরিবারের সবাইকে নিয়ে শুরু করে পরিকল্পনা। প্রায় বিনা পুঁজিতে মেরিনার বাবা ব্যবসাটা শুরু করে। প্রথমে তারা আশেপাশের বাড়িগুলো থেকে ডিমের খোসা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী গুঁড়া করে শহরের পার্লার, নার্সারি ও একটা ওষুধের ফ্যাক্টরিতে নিয়ে যায়। বছরখানেক এভাবে ঘুরে ঘুরে এগুলো বিক্রি করার পর কিছুটা অভাব দূর হতে শুরু করে তাদের। স্কুলে এক শিক্ষকের সঙ্গে বিষয়টি নিয়ে সে আলাপ করলে শিক্ষক তাকে মোবাইল ফোনে বেশ কিছু ভিডিও দেখান। সেখান থেকে মেরিনা দারুণ কিছু আইডিয়া পায়। বাড়ি গিয়ে সবার সঙ্গে আলোচনা করে নতুন করে ব্যবসার জন্য পরিকল্পনা করে। এর পরেরটুকু ইতিহাস। বদলে যায় মেরিনাদের জীবন কাহিনী। তারা ডিমের খোসা গুঁড়া করার জন্য একটা বড় ব্লেন্ডিং মেশিন তৈরি করে। ডিমের খোসা জমানোর জন্য গ্রামের সব বাড়িতে তারা একটি করে ঝুড়ি দিয়ে আসে। সপ্তাহে ৩ দিন মেরিনার বাবা মা সেগুলো সবার বাড়ি থেকে সংগ্রহ করে আনেন। স্কুল থেকে ফেরার পথে মেরিনা আর তার ভাই শহরের হোটেলগুলো থেকে খোসা সংগ্রহ করে নিয়ে আসেন। গুড়ার মান ভালো হওয়ায় তাদের এখন আর দোকানে দোকানে ঘুরে বিক্রি করতে হয় না। তার বাবার মোবাইলে ফোন অর্ডার আসে। বিভিন্ন জায়গা থেকে চাহিদা মতো তারা সরবরাহ করে। কখনো দেখা যায় কোম্পানি থেকে লোক এসে সংগ্রহ করে নিয়ে যায়। ব্যবসা সামলানোর জন্য বেশ কিছু লোক নিয়োগও দিতে হয় তাদের। এভাবে কেটে যায় বছর ৫। মেরিনার পরিবারের এখন স্বপ্ন ডিমের খোসা গুঁড়া বিদেশে রপ্তানি করার। শুরু করে তাদের নতুন পরিকল্পনা। এই কেস স্টাডির উপরে দেখা কিছু প্রশ্ন দেওয়া আছে। মেরিনার চরিত্রে নিজেকে কল্পনা করে নিচের ছকটি দলগত আলোচনার মাধ্যমে পূরণ করো। প্রথম বছরের জন্য স্বল্পমেয়াদী তোমাদের পরিকল্পনা। পরবর্তী ৫ বছরের জন্য মধ্যমেয়াদী তোমাদের পরিকল্পনা। বিদেশে রপ্তানির জন্য দীর্ঘমেয়াদী তোমাদের পরিকল্পনা। উক্ত পরিকল্পনার একটি করে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করো আত্মপ্রতিফলনে। সর্বশেষ শিক্ষকের মন্তব্য, যেটা তোমাদের লেখার প্রয়োজন নেই, এটি শিক্ষক লিখে দিবে। তাহলে চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই। প্রথম বছরের জন্য স্বল্পমেয়াদী তোমাদের পরিকল্পনা। আশেপাশের বাড়িগুলো থেকে ডিমের খোসা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী গুঁড়া করে শহরের পার্লার, নার্সারি আর বিভিন্ন কারখানায় বিক্রি করা। পরবর্তী ৫ বছরের জন্য মধ্যমেয়াদী তোমাদের পরিকল্পনা। ডিমের খোসা গুঁড়া করার জন্য একটি বড় ব্লেন্ডিং মেশিন তৈরি করা। ডিমের খোসা গুঁড়ার বিপণনে লোক নিয়োগ দেওয়া। বিদেশে রপ্তানির জন্য দীর্ঘমেয়াদী তোমাদের পরিকল্পনা। পণ্যের গুণগত মান আন্তর্জাতিক মানে উন্নত করা, নিজস্ব ওয়েবসাইট তৈরি করা, রপ্তানি বাজারের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণা করা, রপ্তানির বাজার তৈরি করা। সর্বশেষ উক্ত পরিকল্পনার একটি করে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করো আত্মপ্রতিফলন।
সামর্থ্য অসাধ্যকে সাধন করা, দুর্বলতা টাকার স্বল্পতা, সুযোগ দৃঢ় মনোবল এবং চ্যালেঞ্জ গুণগত মান অক্ষুণ্ণ রাখা। এই ছিল এই ছকের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 92 পৃষ্ঠার একক কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।